হ্যালো ছাত্রছাত্রী, আজকে আমরা শিখব ছায়া প্রকাশনের ক্লাস 11-এর ম্যাথের ইউনিট 2 যে সূচকের যে নিয়মাবলী সূত্রগুলো আছে সেই সূত্রগুলো শিখব ভালো করে। সেই সূত্রের সাথে আমাদের ক্লাস 9-এর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কি রকম সম্পর্ক আছে আর আজকে আমরা নতুন কি শিখব সেগুলো ভালো করে বুঝবো। চলো তাহলে আজকে আমরা সূত্রগুলো আগে শুরু করি। সূত্রগুলোতে কি কি আছে সেটা বোঝার চেষ্টা করি। দুটোকে আলাদা করে ভাগ করে দিচ্ছি আমি। এটা হলো আমাদের ক্লাস 11 আর এটাকে লিখছি আমি ক্লাস 9। দুটোর মধ্যে কি পার্থক্য আছে সেই পার্থক্যটাকে বোঝার চেষ্টা করব আর নতুন আজকে আমরা কি শিখছি সেটাও বোঝার চেষ্টা করব। a টু দি পাওয়ার m গুণিতক a টু দি পাওয়ার n হলে তাকে লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n। আবার এই ক্ষেত্রে আমরা কি লিখতে শিখেছি, x টু দি পাওয়ার m যদি হয় গুণিতক x টু দি পাওয়ার n হলে কি লিখবো আমরা, x টু দি পাওয়ার m প্লাস n। আবার এখানে কি শিখেছি, নতুন কি শিখছি, এটা ক্লাস 11 a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার যদি n হয় তাহলে লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n। এর শর্ত আছে, শর্ত কি, যদি যদি এই ক্ষেত্রে যদি m গ্রেটার দেন n হয়, কিন্তু এই ক্লাস 9-এ যেটা আমরা শিখেছি সেটা কিন্তু সেরকম শিখিনি আমরা। এই ক্ষেত্রে কি জানি আমরা, m এর x টু দি পাওয়ার যদি n হয় তাহলে আমরা লিখতে পারবো কি x টু দি পাওয়ার m মাইনাস n। তৃতীয় নম্বর সূত্র কি হবে, এইটারই পরিবর্তন হবে, যেটা a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার যদি n হয় তাহলে সেটাকে কি লিখতে পারি আমরা, এটা লিখতে পারি যে 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m। যদি যদি n যদি এই ক্ষেত্রে n যদি বড় হয় তাহলেই কিন্তু সেটা সম্ভব হবে। কিন্তু এটা কিভাবে এলো, এটা কোন সূত্রের সাথে আমাদের সম্পর্ক হবে, এটার ক্যালকুলেশন কিভাবে হবে সেটা যদি বুঝতে হয় আমাদেরকে সূচকের x টু দি পাওয়ার m, এই যে 1 বাই x টু দি পাওয়ার m, এই সূত্রটাকে ফলো করতে লাগবে। যদি এই সূত্রকে আমরা ফলো করতে পারি তাহলে আমরা এই সূত্রটা কি করে এসছে সেটা ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, আমি এটা আলাদা করে প্রমাণ করে দেখাবো আলাদা করে, এখন সূত্রগুলো লিখছি তোমাদের জন্য, শুধু এটাকে আমি পরে প্রমাণ করে দেখাবো। ঠিক আছে, চার নম্বর সূত্র কি হবে আমাদের, যে a টু দি পাওয়ার m এর হোল টু দি পাওয়ার যদি n হয় তাহলে সেটাকে কি লিখব, a টু দি পাওয়ার m গুণিতক n হবে। যেটা আমরা ক্লাস 9-এ কি শিখেছি, যে x টু দি পাওয়ার m এর হোল টু দি পাওয়ার যদি n হয় তাহলে সেটাকে কি লিখতে পারি, x টু দি পাওয়ার m গুণিতক n, এটাকে আমরা লিখতে পারি। ঠিক আছে, এর 5 নম্বর সূত্র কি হবে, 5 নম্বর সূত্র হবে a বাই b এর হোল টু দি পাওয়ার যদি m হয় তাহলে এটাকে কি লিখতে পারবো আমরা, a টু দি পাওয়ার m
বি টু দি পাওয়ার এম। এটা আমরা এইভাবে এটাকে লিখতে পারবো। ঠিক ওখানে আমরা কি শিখেছি ক্লাস 9-এ, যে এক্স বাই ওয়াই এর হোল টু দি পাওয়ার যদি এম হয় তাহলে কি লিখতে পারবো এটাকে এক্স টু দি পাওয়ার এম আর ওয়াই টু দি পাওয়ার এম লিখতে পারবো। 6 নম্বর সূত্রতে কি শিখবো আমরা, যে এ বি এ বি এর হোল টু দি পাওয়ার যদি এম হয় তাহলে সেটাকে কি লিখতে পারবো আমরা এ টু দি পাওয়ার এম গুণিতক বি টু দি পাওয়ার এম। ঠিক ক্লাস 9-এ ওই একই জিনিসটাই আমরা শিখেছি, কিন্তু এক্স ওয়াই দ্বারা সেটাকে আমরা শিখেছি, যে এক্স আর ওয়াই এর হোল টু দি পাওয়ার যদি এম হয় তাহলে এটাকে কি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এম গুণিতক ওয়াই টু দি পাওয়ার এম লিখতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে আরো কয়েকটা সূত্র আমরা শিখেছি ক্লাস 9-এ, যে সূত্রগুলো আমি ওখানে লিখছি, বাকি এখানে সম্পর্কগুলো লিখছি আগে। যে এইটা শিখেছি এক্স টু দি পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কত আসবে 1। ঠিক এই ক্ষেত্রে যদি আমরা এ টু দি পাওয়ার 0 করি তার মান কি আসবে 1 আসবে। আবার যদি আমি বলি এই ক্ষেত্রে এছাড়া কি আসবে আর 8 নম্বরের সূত্র, 8 নম্বর সূত্র এটা লিখতে পারবো যে 1/a টু দি পাওয়ার m যদি হয় তাহলে সেটা কি লিখতে পারি a টু দি পাওয়ার -m লিখতে পারি। এটাই হলো অ্যাকচুয়ালি আমাদের সুসম্পর্ক আমাদের ক্লাস 11 আর ক্লাস 9-এর সূচকের যে নিয়মাবলীগুলো আছে তার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কই হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, তো আজকে আমরা আগে প্রমাণ করব কি, এই যে যেটা স্টার দিয়ে রেখেছিলাম এই সূত্র আর এই সূত্র, এই 2 আর 3কে আমরা প্রমাণ করব। এটা তোমরা ভালো করে নিশ্চয়ই বুঝে গেছো। আমি এটাকে মুছে দেবো, এরপরে দরকার পড়ে তোমরা নোট করে নিতে পারো এটাকে। ঠিক আছে, আর যদি না নোট করতে চাও তোমাদের বইয়ের মধ্যে এই সূচকগুলো যে সূত্রগুলো লিখেছি আমি এই সমস্ত সূত্রগুলো আছে। শুধু তোমাদেরকে ক্লাস 9 সূত্রটা কেন লেখালাম, মেন উদ্দেশ্য এটাই ছিল আমার, যে ক্লাস 9-এ আমরা যেগুলো শিখেছি আর ক্লাস 11-এ যেগুলো শিখবো সেটা খুব একটা ডিফারেন্স কিছু নয়। তাই জন্য ভয় যেন না পাই আমরা ক্লাস 11-এর ম্যাথগুলো করতে গিয়ে, এই জন্য আমি ক্লাস 9 আর ক্লাস 11-এর সূত্রের মধ্যে এরকম করে আলাদা করে পার্থক্য শুধু বুঝিয়ে দিয়েছি, যে আদৌ পার্থক্য আছে না কোনো পার্থক্য নেই সেটা বোঝার জন্য আমি এটা করেছি তোমাদের জন্য। ঠিক আছে, কিন্তু তার জন্য আমি একটাই কথা বলবো তোমাদেরকে, যে হয়তো বাইরে হয়তো অনেক নিউজ তোমাদের কাছে নয়েজ ঢুকছে, আর সেই নয়েজের জন্য শুধু একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। আমি চেষ্টা করব যে এই নয়েজটা যেন রিমুভ করা যায় ভিডিওতে। ঠিক আছে, ঠিক আছে, চলো আমি এই 2 নাম্বার আর 3 নাম্বারের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলোকে আমি সলভ করার চেষ্টা করি। ঠিক আছে, কিভাবে হবে। 2 নম্বরের ফর্মুলা আগে লিখে নিই আমি। এই সূত্রটাই আমি এখানে তুলে দিয়েছি তোমাদের জন্য, a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n মাইনাস m। ঠিক আছে, ওই ফর্মুলাটাই এখানে লিখে দিয়েছি আমি। শুধু এটাকে আমরা প্রমাণ করব যে সত্যি কি এটা সম্ভব। এই ক্ষেত্রে তো এটা বলে রেখেছে, এটা হলে 1/, কি করে আসছে সেই 1/টা বোঝা, এই যে 1/, যেটা আসছে 1/a টু দি পাওয়ার n মাইনাস m এসছে, সেটাই বুঝবো কি করে পাল্টে গেল, এইখানে m এর জায়গায় n হয়ে গেল, কি করে চেঞ্জ হয়ে গেল, ওটাই আমরা লজিক বুঝবো কি করে হয়েছে। ধরি আমি একটা অঙ্ক করছি আগে, ধরি ধরি m এর মান 3। ঠিক আছে,
আর n এর মান 5 ধরলাম, কিন্তু আমরা কি জানি, সূত্রানুসারে আমরা কি জানি যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার যদি n হয় তাহলে লিখতে পারি কি a টু দি পাওয়ার m মাইনাস n, এটাকে লিখতে পারবো। নিয়ম তো এটাই বলেছে। যদি এই ক্ষেত্রে আমি যদি মান বসিয়ে দিই, এই ফর্মুলা অনুসারে যদি মান বসিয়ে দিই, তাহলে কি আসবে, a টু দি পাওয়ার m এর জায়গায় কি লিখবো 3, n এর জায়গায় কি লিখবো 5 লিখবো। তাহলে অ্যাকচুয়ালি মান আসছে কত আমাদের, a টু দি পাওয়ার -2। তাহলে এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আসছে কিসে, মাইনাসে মান আসছে। যদি এটাতে সূত্র যদি প্রয়োগ করে দিই আমরা, কোন সূত্রকে, যদি এই ক্ষেত্রে সূত্রকে প্রয়োগ করে দিই, প্রয়োগ করে দিই কোন সূত্র, a টু দি পাওয়ার -m সমান 1 বাই a টু দি পাওয়ার m। এই সূত্রকে যদি প্রয়োগ করে দিই তাহলে অ্যাকচুয়ালি কি আসছে আগে সেটা বুঝি। তাহলে তো আমরা বলতে পারি যে 1 বাই a টু দি পাওয়ার 2, তাই না? কিন্তু এইখানে যে মানটা এসছে সেটা কোন মান, এটা তো ধনাত্মক মান। যেহেতু এটা ধনাত্মক মান এসছে, যেহেতু এটা ধনাত্মক মান, মান তাহলে আমি তো বলতেই পারি, যদি এইখানে যেহেতু এটা ধনাত্মক মান, তাহলে আমি এই ক্ষেত্রে 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m লিখতেই পারি আমি। কেন, যেহেতু আমার তো কি মান আসছে, ধনাত্মক মান এখানে আসছে। ধনাত্মক মান যদি আমি এই ক্ষেত্রে যেহেতু এখানে ধনাত্মক মান আসছে, যদি এই ক্ষেত্রে আমি n মাইনাস m যদি করে থাকি, তাহলে n এর মান যদি করে থাকি তাহলে দেখি কত বেরোচ্ছে আমাদের। n এর মান কত আছে 5, n এর মান m এর মান কত আছে 3 আছে, 3 করে দিলাম, তাহলে আলটিমেট আসছে কত, সেই তো ধনাত্মক মান ঘুরে ফিরে আসছে। তাহলে এই ক্ষেত্রে যে ধনাত্মক মান আর এই ক্ষেত্রে যে ধনাত্মক মান সেটা তো একই আসছে। তাহলে লজিক্যালি আমি ঘুরিয়ে তো এটা লিখতেই পারি না, n মাইনাস m। আশা করি বুঝে গেছো। যদি কেউ না বুঝতে পারো তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাও, আমি চেষ্টা করব এটাকে আবার সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এর পরের পার্টে আমরা যেটা করব, তাতে সূচকের প্র্যাকটিসের যে সমস্ত এমসিকিউ গুলো আছে ছায়া প্রকাশনের মধ্যে, সেই ম্যাথগুলো আমরা করব। এইটা হচ্ছে আমাদের ছায়া প্রকাশনের বই এটা। ঠিক আছে, এই ছায়া প্রকাশনের বইয়ের মধ্যে এই প্র্যাকটিস, এই যে প্রশ্নমালা লেভেল 1, প্রশ্নমালা লেভেল 1-এ যে ম্যাথগুলো আছে, সেই এমসিকিউ ম্যাথ, কোথাও হয়তো এমসিকিউ ম্যাথ আছে, কোথাও হয়তো বড় বড় কোনো প্রবলেমকে সলভ করতে বলেছে, প্র্যাকটিস প্রবলেম যেগুলো দেওয়া আছে, আমরা সেই প্র্যাকটিস প্রবলেমকে সমস্ত ম্যাথগুলোকে আমরা সলভ করব। তোমাদের কোনো সমস্যা হবে না, আর আমি তোমাদের জন্য আছি। আমি সমস্ত সলভগুলো করে দেবো, সুন্দর করে বুঝিয়ে দেবো, যেন তোমরা পরীক্ষায় বেশি করে নাম্বার পেতে পারো। আর স্কুলে কোন কোন পরীক্ষায় আসবে, স্কুলে ইউনিট 1-এ কোন কোন পরীক্ষাগুলো আসবে, আমি চেষ্টা করব সেইগুলো যেন তোমাদের সামনে নিয়ে আসতে পারি। ঠিক আছে।